আল্লাহ রাব্বুল আলামিন ভোটের মাধ্যমে নবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইবেন। অনেক সময় আমরা কথাটা বলে থাকি বা শুনে থাকি যে নবীরা নবুয়ত পেলেন 40 বছর পরে নবুয়ত দিন আল্লাহ 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নবুয়ত দিলেন। তো 40 বছর পূর্বে নবীদের অবস্থান কি ছিল? বিষয়টা পরিষ্কার। সমস্ত নবী রাসূলগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, মহামানব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও তারা মাসুম। সুবহানাল্লাহ। নবী যে নবুয়ত নিলেন 40 বছর বয়সে, এর আগে যে নবীরা মাসুম ছিলেন না, বিষয়টা এমন নয়। নবী সিলেকশন করেছেন আল্লাহ, নবী বানাইবেন। রাস্তার কোন লোককে ধরে আল্লাহ নবী বানায় দেন নাই। যেমন ভারতের নরেন্দ্র মোদী এক সময় চা বিক্রি করেছেন, চা বিক্রেতা, যার নাম কসাই মোদী নামেও পরিচিত হয়। গণহত্যা চালিয়েছেন গুজরাটে, মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়ে পুড়ে মুসলমান 2000 মুসলমান একদিনে শাহাদাত বরণ করেছে গুজরাটে। আর এই গুজরাটে যে হত্যাকাণ্ড করেছে এর মূল হোতা ছিল নরেন্দ্র মোদী। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তার লোক ধরে একজন প্রেসিডেন্ট হওয়া সম্ভব, রাস্তার লোক ধরে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব। একজন টোকায় একজন মন্ত্রী হতে পারে, মিনিস্টারও হতে পারে, স্বাভাবিক, এটা দুনিয়ার নিয়ম নীতিতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী পাঠাইবেন, রসুল পাঠাইবেন, নবী মনোনীত করবেন, রসুল মনোনীত করবেন। আল্লাহ এটা দুনিয়ার কারো আল্লাহ সিদ্ধান্ত নেন নাই। এলমে আরো রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, আল্লাহ রূহ জগৎ থেকে আল্লাহ তাকে টার্গেটে নিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর সিদ্ধান্ত আমির নিয়োজিত হবে। এটা ভোটে হবে না, ইলেকশনে হবে না, এটা পরামর্শ। সেই জন্য নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে আপনার ওফাতের পরে আমরা কার আনুগত্য করব, কাকে আমরা আমির নিয়োজিত করব? নবীজি কারো নাম ধরে বলেন নাই। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি বেশি ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে তোমরা আমির নিয়োজিত করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে ভয় করে মানে কি? আত-তাকওয়া, হাহুনা মানে তাকওয়া, আল্লাহর ভয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাস আমাদের কাছে আসলে আমরা শুধুমাত্র হাই হাসান হাই হোসেন আমরা একটা তাজিয়া মিছিল বের করি। আসলে না, এই মুহররম মাসের সাথে পৃথিবীর ঐতিহাসিক ঘটনা থেকে জানা যায়, পৃথিবীর সৃষ্টি থেকে অদ্যাবধি পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যত ঘটনা বলে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, তার ভিতরে উল্লেখযোগ্য ঘটনা হলো 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জালিমদের পতন, মুমিনদের বিজয়, আল্লাহ পাক পৃথিবীতে যত বিজয় দান করেছেন, জালিমদের পতন ঘটিয়েছেন, 10ই মুহররম আল্লাহ তাআলা তা দান করেছে। নবী 10ই মুহররম তো পালন করেছেন, তো আমরা তো পালন করি। এখন মনে করতেছি শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটাকে আমরা গুরুত্ব দেই। কিন্তু নবী তো হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে 10ই মুহররম তিনি রোজা রেখেছেন। দেখলেন ইহুদিরাও রোজা রাখে। নবীজি বললেন তোমরা কেন রোজা রাখো? বললেন এই দিনে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি বিজয় লাভ করেছেন, ফেরাউনকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছেন। যেহেতু মূসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলরা কি মূসা আলাইহিস সালামের উম্মত, এরা বড় দুষ্ট, এটা অনেকবার বলেছি, আজ আপনাদের স্মরণার্থে বলি, এরা যে কত নিকৃষ্ট, কত পাপিষ্ট, আল্লাহর সাথে তারা তর্ক করত। একবার মূসা আলাইহিস সালাম বলে চলো আমরা
যুদ্ধ করে নেই। আমেরিকা শহর এটা আমাদের পূর্বভূমি, আল্লাহ তাআলার নির্দেশ। আমরা আমাদের ভূমিকে পুনরুদ্ধার আমরা করব। এই বনী ইসরায়েলিরা, যে এই ইসরায়েলিরা, এই বনী ইসরায়েলদের বংশধর, তারা বলল, হে মুসা, মুসার নাম ধরে বলতে, হে মুসা, কত বড় জালিম, নবীর নাম ধরে ডাকে, আল্লাহ ডাকে না। আর জালিম বলছে, হে মুসা, যদি যুদ্ধ করতে হয় তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন, ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আয় আল্লাহ, যখন যুদ্ধের ব্যাপারে আমরা যখন বলেছিলাম আমি আর আপনি নাকি যুদ্ধ করবেন, ক্বালু ইন্না নাহনু কাঈদুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হতবুদ্ধি অবস্থায় 40 বছর পর্যন্ত সিনাই উপত্যকায় আল্লাহ মেঘ মেলা সরিয়ে নিলেন, মান্না ওয়াস সালওয়া বন্ধ করে দিলেন, গমামা মেঘমালা সরিয়ে দিলেন। রৌদ্রের তাপে, সূর্যের তাপে মাত্র 12 মাইল অথবা 9 মাইল জায়গা তারা হাঁটতেন। হাঁটতে হাঁটতে যখন একবারে বাড়ির কিনারায় চলে আসতো, তা বলতো যে আমরা তো এখন চলে আসছি, একটু বিশ্রাম নেই, এই বিশ্রাম নেওয়ার পরে আবার পুনরায় আমরা হাঁটা শুরু করব। তো ও বিশ্রাম নিতে নিতে দেখা গেছে যে আবার জায়গার বান্ধা জায়গায় চলে আসছে এই বনী ইসরায়েলেরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জালিম ফেরাউনকে দুনিয়ার থেকে ধ্বংস করলেন। 10ই মুহররম দুনিয়ার থেকে জালিম ফেরাউন বিদায় হলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করলেন। শেষ দিন যখন মুসা আলাইহিস সালামকে 100 বার হত্যার পরিকল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সকল পরিকল্পনা আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, চূড়ান্ত সিদ্ধান্ত মুসাকে হত্যা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, বনী ইসরায়েলদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, ফেরাউনের সৈন্য তোমাকে ঘিরে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে নিয়ে ঘর থেকে বের হলেন। 3 দিকে ফেরাউনের সৈন্য ঘিরে ফেলে দিলেন, একদিকে সমুদ্র আর 3 দিকে ফেরাউনের সৈন্য। বনী ইসরায়েলরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ও মুসা, তোমার আল্লাহ কি আমাদেরকে বাঁচাইবে না? কত বড় দুষ্ট তারা, এই ইসরায়েলিরা, এই ইসরায়েলিরা কত নিকৃষ্ট, কত পাপিষ্ট। মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তোমার আল্লাহ কি আমাদেরকে বাঁচাইবে না, না মারবে আমাদেরকে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ভয় পেও না, যে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন সে আল্লাহ আমাদের কখনো ধ্বংস করবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তিলকা বিয়ামিনিকা মুসা, ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? ক্বালা হিয়া সায়াতাকু আলাইকা, আমার হাতে একটা লাঠি। আল্লাহ পাক বলে দিলেন, ও মুসা, হাতের লাঠি দিয়ে তুমি আঘাত করো। হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন 12টা আঘাত করেছিলেন। 12টা রাস্তা রাব্বুল আলামিন আপন কুদরতে তিনি নির্মাণ করে দিলেন। সাগরের পানিগুলি কেটে রাস্তা নির্মাণ হয়ে গেল। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ছিল 12 জন, তার পুত্র ছিল 12টা গোত্র ছিল। 12 গোত্রে লক্ষ লক্ষ বনী ইসরায়েলেরা আপন কুদরতে পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে বললেন, হে মুসা, আমাদের জন্য কিছু মাবুদ বানিয়ে দাও। ইতিপূর্বে আমরা যেই মাবুদের আমরা পূজা করেছি বানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কত বড় অকৃতজ্ঞ! আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামত দেখার পরেও এই দরিয়ার ভিতরে আল্লাহ পাক রাস্তা নির্মাণ করে দিয়েছে, তোমরা চোখে দেখতে পেয়েছো। এত সুন্দর বিউটিফুল আল্লাহ পাক তোমাদের চোখে দেখাইছে, এই দেখাবার পরেও তোমরা কি আল্লাহকে মানতে চাও না? তারা বললো, আমাদেরকে জন্য কিছু মাবুদ বানিয়ে দাও। আমরা তাই সেই কাজ করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই 10ই মুহররম জালিম ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ধ্বংস করে দিলেন। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা শুধু করেন নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যখন ঘর থেকে বের হলেন মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য, মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেলেন। ফেরাউন আদেশ করলেন, ওই যে মুসা চলে গেল, মুসাকে গ্রেফতার করো, তাকে আমরা
আমাদের সকল শাস্তি আমরা কার্যকর, আমরা সকল শাস্তি আমরা আইন অনুযায়ী আমরা তা করে নিব, তাকে মৃত্যুদণ্ড দিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেলেন। ফেরাউনের সৈন্য যখন মুসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য যখন দরিয়া এই রাস্তা দিয়ে যখন সমুদ্রের মাঝ বরাবর চলে গেলেন, আল্লাহ পাক বলে দিলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন। সমুদ্র তুমি হুকুম মানো কার? ল অ্যান্ড অর্ডার, আল্লাহ তোমার হুকুম ছাড়া আমার জোয়ার ভাটা হয় না। সমুদ্রের রাস্তা ধ্বংস হয়ে গেল। ফেরাউনের সৈন্যগুলি এক চুপনিতে জায়গায় শেষ হয়ে গেল। মিস্টার ফেরাউন তখনও মরে নাই। ফেরাউন সমুদ্রের পানি খাইতেছে আর বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমাকে কেন সমুদ্রের পানি খাওয়ান? আমি তো বনি ইসরাঈলের আল্লাহর উপরে ঈমান এনেছি। কত বড় শয়তান! বনি ইসরাঈলের আল্লাহর উপরে এই কথাটি যারা বলে তাদের সন্দেহ থাকে যে অমুকের আল্লাহর উপরে, অমুকের আল্লাহকে, আমি তো একত্ববাদের আল্লাহ, আমি আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, একনিষ্ঠভাবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আর এই শয়তান বলতেছে আমি বনি ইসরাঈলের আল্লাহর উপরে ঈমান আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন তুই মরবি, তোরে মারমু 3116 বছর, 3116 বছর পানির ভিতরে রাখবো, পানিতে পচবে না, কিয়ামত পর্যন্ত তোকে শুটকি বানায় রাখবো। পানিতে যেমন পচবে না, পোকাও খাবে না, শকুনেও খাবে না, কুত্তাও খাবে না, কিয়ামত পর্যন্ত ফেরাউন তোমাকে শুটকি বানায় রাখবো। যারা স্বৈরাচার হবে, যারা ইসলাম বিদ্বেষী হবে, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তারা তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। মিস্টার ফেরাউন দুনিয়া এখনো আছে না নাই? জীবিত কিন্তু না, পিরামিডে তাকে আছে। সব তার, আপনার চুল কেমন ছিল, নাকের বর্ণনা কেমন ছিল, হাতের বর্ণনা কেমন ছিল, সব কিছুই এখনো আছে। আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন। প্রিয় ভাই সব, এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিলেন। 18টা বছর রোগে ভুগলেন। একদিনের জন্য বলেন নাই, কষ্ট নেন নাই, আহাজারি করেন নাই, দুঃখ নেন নাই, ভারাক্রান্ত মনে বলেন নাই, ক্ষোভ নিয়ে বলেন নাই আল্লাহ আমি তো একজন পয়গাম্বার, আমি একজন নবী, আমাকে কেন এত কষ্ট দেন? এটা দেওয়ার উদ্দেশ্যটাকে এত পরীক্ষা আমার উপরে কেন চালান? আপনি কি আমার পরীক্ষা সহজ করে দিতে পারেন না? আমি কি নবী না? এমন করে তিনি বলেন নাই। আইয়ুব আলাইহিস সালামের রোগ হলো, হাসি মুখে আল্লাহর ইবাদত করলেন। একদিনের জন্য তিনি ফরিয়াদ পর্যন্ত করেন নাই। রব্বুল আলামিন আপনি দয়াময় আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, আপনি কি আমাকে সুস্থ করে দিতে পারেন না? রব্বুল আলামিন বলেন আইয়ুব আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল ছিলেন। তিনি তার সন্তানগুলি সব মারা গেল, একমাত্র স্ত্রী তাকে সেবা যত্ন করত। তার বাড়িঘর ছেড়ে জঙ্গলে অবস্থান করলো, এলাকার লোকেরা তাকে তাড়িয়ে দিল। তার গায়ের চামড়াগুলি পচে গিয়েছে, শরীরগুলি তার ঝাঁঝরা হয়ে গিয়েছে। জঙ্গলে কাটাইতেছেন। স্ত্রী মানুষের বাড়ি কাজ করে জীবিকা অর্জন করে, তার স্বামীর খেদমত করে। লোকেরা যখন জানতে পারলো এটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তখন তাকে আর কাজও দেয় না, বলে না এই মহিলাকে আমাদের ঘরে ঢুকানো যাবে না। সাধারণ আপনি দেখেন, একজন মানুষ যদি তার শরীরে ময়লা থাকে, আপনি একটা ডাইনিং এ খেতে বসছেন, হোটেলে বসছেন, কোনো রেস্টুরেন্টে আপনি বসছেন, আপনার পাশে যদি কোনো একজন পাগলও যদি আপনার কাছে যায়, আপনি একটু বিরক্তি বোধ করেন। এটা না বললেও আপনারা মনে মনে আমরা বুঝি। অনেকে একটা চা কফি খেতে বসছে, এমন এই ভদ্রলোকের সামনে যদি একজন উস্কো ফুস্কো চেহারার ভিতরে কোনো নাই, শরীরে ময়লাযুক্ত কাপড় চোপড়, তাড়াতাড়ি বলে এটাকে তাড়াও, ঠিক না? তো আইয়ুব আলাইহিস সালামের যখন তার দুর্দশা কষ্ট, তখন স্ত্রী যখন তার সেবা যত্ন করে, লোকেরা যখন জানলো যে এই মহিলা তার খেদমত করে, বসে না তারা আর আমাদের বাড়িতে ঢুকাবো না। আইয়ুব আলাইহিস সালাম শুধু তিনি আল্লাহর পয়গাম্বার, তিনি এতটুকু কথা বলেছেন, রব্বুল আলামিন তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আর আমার
আপনার যে অবস্থা চলতেছে এ সম্পর্কে আমি কিছুই বলবো না, আপনি অবগত আছেন। তবে আমি হাসি মুখে 18টি বছর পর্যন্ত হাসি মুখে আপনার ইবাদত করতেছি, ইবাদত করে যাব। তবে আপনার কাছে আমি কোনো ফরিয়াদ করি নাই, কোনো কষ্ট নেই নাই, কোনো ক্ষোভও নেই নাই, কোনো কষ্টের কথাও বলি নাই। তবে আজকে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আপনার পবিত্র নামের জিকির করার জন্য আমার যে আপনি একটা জবান দিয়েছেন, আমাকে ভাষা শিখিয়েছেন, আমার জিহ্বা দিয়েছেন, যেই জিহ্বা দিয়ে আপনার পবিত্র নামের জিকির করি, আমি লক্ষ্য করেছি আমার জিহ্বাটা আজকে পছন্দ হয়েছে, পোকা হওয়া শুরু হয়েছে। আমার যদি জিহ্বা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার মতো পবিত্র আল্লাহর জিকির আমি কি দিয়ে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ুবা ইযনা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর যে রোগে ভুগলেন, একদিন শিকায়ত করেন নাই, ফরিয়াদ করেন নাই। আপনারা তো দূরের কথা, কত আলেম ওলামা দেখলাম একটু অসুস্থ হয়ে যায়, কয়েক এবছর হজ করে আসলাম, যাকাত দিলাম, কোরবানিও করলাম, রোগে আমারে পাইল। বিশ্বাস করেন আজকে আবার আপনাদের স্মরণার্থে বলি, আল্লাহ যাকে বেশি পছন্দ করে এই কথাটির উপরে আপনি আমল করতে পারেন। আল্লাহ যাকে বেশি পছন্দ করে, আল্লাহ যেই বান্দাকে আল্লাহ যাকে যত বেশি পছন্দ করে, আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বেশি পছন্দ করে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে। আইয়ুব আলাইহিস সালামের রোগ কোথায় গেল? আল্লাহ সুস্থ মানুষটাকে ফিরিয়ে দিলেন। স্ত্রী চিনতে পারলেন না, খাবার নিয়ে গেলেন, তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব তিনি মনে মনে দিলেন, কিন্তু নিজেকে আড়াল করলেন, হাতটা এভাবে দিলেন যে পর পুরুষের সাথে আমি কথা বলতে পারি না। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, তুমি ভয় পেও না, তুমি কাবু হয়ে যেও না, আমি তোমার স্বামী। তিনি বললেন, আপনাকে তো আমি চিনতে পারি না, আমার স্বামীর শরীরে কোনো গোস্ত নাই, হাড়গুলি দেখা যায়, শরীর পচে গিয়েছে, শরীরের ভিতরে কোনো মানুষের আকৃতি নাই। কি করে হয় এটা? বলছেন ওই আল্লাহ, যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে যে আল্লাহ পাক বানাইয়াছেন, ওই আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কোনো জিনিস নাই। মুহররমের 10 তারিখে পৃথিবীর উল্লেখযোগ্য ঘটনা, কতটা বলবো, কয়েক ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বাড়াবাড়ি করলেন, তাকে হত্যা করবেন। আল্লাহ আকাশে তুলে নিলেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কিয়ামত সংগঠিত হবে এবং কিয়ামতের সংগঠিত হওয়ার পূর্বে দুনিয়া সৃষ্টির উল্লেখযোগ্য ঘটনাগুলি এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররমে পৃথিবীতে উল্লেখযোগ্য যতগুলি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তা এই মুহররম মাসে আল্লাহ দান করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য এই মাসের 2টা সিয়ামের অনেক ফজিলাত। আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান। রমাদান মাসের শ্রেষ্ঠ রমজান হলো রমজান মাসের রোজা, আর রমজান ফরজ হওয়ার পূর্বে শ্রেষ্ঠ রোজা ছিল মুহররমের রোজা। শ্রেষ্ঠ রোজা ছিল মুহররম মাস। এই এক মাস সিয়াম ফরজ হওয়ার পূর্বে উম্মতের জন্য মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা ছিল ফরজ বিধান। আফদালুস সিয়াম